আমি মা এই কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কারণ আমি বাপ ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবা এই কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি জানি না এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি বাবা নাই। আরে যুবক তুমি এতিম, তোমার মা নাই বাবা নেই। আমার নবীও কিন্তু এতিম, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, মা নাই মা নাই। আমার নবীও কিন্তু এতিম ছিল, আমার নবীরও কিন্তু মা ছিল না। আমার নবী ডাক দিয়ে কইতো এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুনিয়া, এর মতন সুখী আর কেউ নাই। এইবার মা তোমার ডাকতে কই হুজুর, আপনার কাছে বলতেছি গো হুজুর, এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা গো, দুইটি আমল আমার কাছে আছে গো মা, আপনি পারবেন কিনা জলদি করে বলেন। মা ডাক দিয়ে কই হুজুর, আমি মা যদি জীবন দিতে হয়, আমি মা যদি ভিক্ষাও যদি করতে হয়, আমি মায়ের যদি গায়ের রক্ত যদি বিক্রয় করতে হয়, আমি মা জীবন দিতে রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আলেমদের মজমায় বসিয়া আলেমদের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো এই ময়দানে নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ না ফরমান সন্তান গুলো হাত উঠাই না। ও গো মালিক, আল্লাহ গো তুমি এই নেককার সন্তানের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলে না আমিন। আরেকবার বলে না আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে কই হুজুর, আমি মা যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি, আমি মা সন্তানকে জাহান্নামে জ্বলাইতে রাজি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার জমিনে এইরকম হাজারো মা হাজারো বাবা সন্তানের পিছনে লাখ লাখ টাকা খরচ করিয়া সন্তানকে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব বানাইছে, সন্তানকে শিল্পপতি বানাইছে, দোকানদার বানাইছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাপকে আর চিনে না। কিন্তু আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা শোনো, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো। তোমাদের পিতামাতা যদি খুশি হইয়া যায়, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। তোমাদের পিতামাতা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? আর যদি কোনো মা, যদি কোনো বাবা, আমার নবী বলেন দুনিয়াতে যদি কোনো উম্মত মা বাবারে খুশি করে আসে, হাসরের ময়দানে আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে দিব। হাসরের ময়দানে নবী যদি আমারে যদি এটা আমার উম্মত না, এটা আমার কি উম্মত না, আল্লাহ ফেরেশতারে কইবে, আল্লাহ কইবে কে তোরা দাঁড়ায় আছিস কেন? আল্লাহ কইবে আলেম তো, আমার নবী কইছে উম্মত না রে ফাড়া কথা কই না।
আল্লাহ বলবে এটা আমার উম্মত না, আমার নবী কইছে এটা উম্মত না। এই আলেম হোক আর কোটিপতি কার শিল্পপতি হোক, কুফা কথা মানে একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, আমার নবী যদি কই এটা উম্মত, ফেরেশতারা তাসবিহ দিয়ে লিখবে। আল্লাহ বলে কে দাঁড়াস কে ভ্যান চালা, রিকশা চালা, কিশোর কিছু বুঝি না, আমার নবী উম্মতকে দাবি করছে জান্নাতের মধ্যে ঢুকায়। ওই নবী বলেন সাহাবী তোমরা তোমাদের পিতা মাতাকে খুশি করো, আমি নবী তোমাদের জন্য